থাম্বনেইলে একটা ছবি দিয়েছি। এই ছবিটাই মূলত মানে এটা নিয়ে একটা রিভিউ দিতে যাচ্ছি। আমি এখন একটা এয়ারপোর্টে বসে আছি, কাজ নাই, সকালবেলা অন্য জায়গায় ফ্লাইটে যাব, সে কারণে বসে আছি। এখন কাজকর্ম নাই। এটা দেখলাম যে বাংলাদেশের নাম বদলে দু দলের নাম প্রস্তাব, দু দলের নতুন নাম প্রস্তাব। একটা হচ্ছে গণ অধিকার পরিষদ, আর একটা সম্ভবত কি বাংলাদেশ জানি, ইসলামী বাংলাদেশ সম্ভবত। এটা একটু কথা বলতে চাচ্ছি, বক বক করা যেটাকে বলে। এখানে আমি ভিতরে ঢুকে দেখলাম, মানে আমি আসলে কমেন্টস গুলো গেলাম যে বাংলাদেশের নাম পরিবর্তন করার মতো সৎ সাহস যাদের আছে তাদের পক্ষে নিশ্চয়ই অনেক মানুষ সমর্থন দিবে। সেটা নিয়ে শুরু করলাম। একটু দেখুন, এই দেখুন, দেখা যায় জন্মের আচ্ছা এটা আগে দেখবো না, এটা পড়বো না। প্রথম যেটা, ভাই দেশের নাম যা আছে তাই থাকুক, শুধু আপনার বাবার নাম পাল্টান। দেখুন শুরুটাই করেছে এটা, আপনার বাবার নাম পাল্টান। বাংলাদেশ নাম চেঞ্জ করে রাজাকাস্তান করা হোক। রাজাকাস্তান তার মানে রাজাকারদের স্থান, যেটা সেটা রাজাকাস্তান। যাদের জন্ম পরিচয় নেই শুধু তারাই এরকম চিন্তা করে। মিজানুর রহমান উনি বলেছেন তোদের বাপের নাম আগে পাল্টা। এই যে আরেকজন বলছে তোদের বাপের নাম আগে পাল্টা, দেখুন কি লেখা আছে। এরপর আগে নিজের বাপের নাম পাল্টিয়ে তারপর বাংলাদেশের নাম পরিবর্তন করার কথা ভাবা উচিত, সোহেল টুটুল নামে একজন বলেছে। টুটান মজুমদার বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা পরিবর্তন করে উর্দু করার জন্য আবেদন জানাচ্ছি, উনি বলেছে এটা। এদের সাথে যারা একমত তাদের বাবার নাম পাল্টে আবু সাইদ রাখা হোক। এ দেখুন, পাইছেন? এই দেখুন, এগুলো আসলে মজা না। আমি জাস্ট যারা এটা বলতে পারে যে এই নাম নামের প্রস্তাব করতে পারে, তাদের যে দাম্ভিকতা বা তাদের যে মানে কি বলে এটা, মানে সাহস, কি বলবো, সৎ সাহস বলবো অসৎ সাহস বলবো, সেটা আসলে আমি বুঝতে পারছি না। পূর্ব পাকিস্তান নামটাই ভালো মনে হয়, একে অর্পণ নামে একজন বলেছে। সুভাষ তালুকদার মানুষ আছে নতুন প্রযুক্তি আবিষ্কারের নেশায়, মহাকাশ গণনা হতে শুরু করে রকেট উৎক্ষেপণ, আর বাংলাদেশ পড়ে আছে নাম পাল্টানোর ডান্ডা নিয়ে। এ হচ্ছে আমাদের অবস্থা। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা কাকে কার মানে বিরুদ্ধে লাগবো, কার পিছনে লাগবো না, কার পাছে আঙ্গুল দিয়ে আমাদের সময় অপচয় করবো, এটা নিয়ে আমরা ব্যস্ত। এই জন্য কিন্তু যুক্ত কথা বলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের মানুষের কথা ভাবা, সবকিছু। যেহেতু দেশের মানুষ সামগ্রিকভাবে এদেরকে সহজ মানে সাপোর্ট দিয়েছে এদের ক্ষমতায় আসার জন্য, আওয়ামী লীগের মতো একটা মানে 16 বছরের শাসন ক্ষমতা থেকে ভাগিয়ে দিয়ে এখন এরা আসছে তাদের মতো করে সব, মানে কি বলে এটা, মানে এটা কি বলে, মানে তাদের মতো করে একটা ভীষণ বাস্তবায়ন করা, মানে বাংলাদেশটা পরিবর্তন করা। আগে যেমন পূর্ব পাকিস্তান ছিল, সেখান থেকে ভারতের সহযোগিতায় বাংলাদেশের জন্ম হয়েছে, সেটা তারা পছন্দ করছে না। একটা কথা আছে, রাজাকারের বিবির বাচ্চারা সব শিবির, সেটা স্লোগান ছিল 2013-14 সালের দিকে ব্যাপক। রাজাকারের বিবির বাচ্চারা সব শিবির, এখন যারা আসছে সব রাজাকারের বিবির বাচ্চারাই কিন্তু এখানে আছে, সমন্বয়করা। আর আমাদের দেশের সাধারণ যারা সাপোর্ট দিয়েছে তারা এখন বুঝতে পারছে যে তারা ভুল লোককে সমর্থন দিয়েছে, মানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক। আমি নিজেও 10 তারিখে কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম আমার আইডিতে, পার্সোনাল আইডিতে, এই বিষয় নিয়ে, এই যে কি বলে বৈষম্য নিয়ে, যে কোটা নিয়ে। আচ্ছা আরেকটু বলি, কণা চৌধুরী বলেছে তোদের বাপ মা নাম পাল্টে দে, পাগলামের একটা সীমা থাকা দরকার। নূর হুসাইন, সাব্বির আহমেদ আবৃত্তিকার, কোন দেশের নামে আবার কার কোথায় কামড় দিল, কোন দেশ নামে আবার কার কোথায় কামড় দিল, এদেরকে অন্য দেশে পাঠানো হোক। আশরাফুল আলম নামে একজন বলেছে। তাহলে কমেন্টগুলো সত্য প্রমাণ করবেন, তাইলে কমেন্টগুলো সত্য প্রমাণ করবেন। একজন বলেছে গুজব লীগ, মোহাম্মদ ইসমাইল। আচ্ছা, আর কত নাটক দেখবো, ভুয়া নিউজ, বাংলাদেশ কি ক্ষতি করলো রে তোর, আগে নিজের পাল্টেন। ভাই উনি শুকনা খেয়েছেন মনে হয়। আসলে এটা তারা বাংলাদেশে যেমন
বাংলাদেশ নাম পাল্টে ফেলতে চেয়েছিল, জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে চেয়েছিল, আর অনেক কিছু পাল্টানোর প্রস্তাব দিয়েছে। মানে গামছা বাবা, যিনি গামছা একটা গামছা 8 বছর বা 10 বছর উনি আয়না ঘরে ছিল, সেখানে গামছা দিয়ে চোখের পানি মুছেছে এবং চকচকা গামছা সে বের করে দেখাচ্ছে, এই সেই গামছা, মানে 10 বছর একটা গামছা চোখের পানি মুছার পরে চকচকা থাকে, এটা হচ্ছে বিষয়। আরেকজন বলছে ভুয়াপুর পূর্ব পাকিস্তান, ভুয়া নিউজ চমৎকার, এই সময় পাকিস্তান থেকে এত পাগল আদান করা কি দরকার ছিল। উত্তম কুমার নামে একজন বলেছে। মিন্টু দা, দেশের নাম লুটপাট, সন্ত্রাসী, বেয়াদবি, ডাকাতি এসব নামও দিতে পারেন। গালি দেওয়ার ইচ্ছা হয় কিন্তু পারি না, এফবিতে অনেক ভালো ভাষার মানুষ আছে তাই। সাগর হালদার গুঞ্জিকা সেবন করেছে, সাংবাদিক নাকি আগলা গণ। আচ্ছা, যারা সাজু ভাই নামে একজন, যারা বাংলার নাম বদলে ফেলতে চায় তাদের নাম দেশের নাগরিকত্ব থেকে মুছে ফেলা উচিত। দেখুন, মানে এগুলো তো একটা জাস্ট বসে আছে একটু ফানি কিছু ভিডিও করার জন্য। দেশটা এখন শুধু ভাত দুধ দুধ ভাত হয়ে গেছে, যে যেরকম পারে পরিবর্তন দেখাচ্ছে। তার চেয়ে ভাই পূর্ব পাকিস্তান রেখে দেন, আপনারা শান্তিতে থাকি, সব শান্তি দেশের মানুষ গুল্লায় যাক। এটা আরেকজন বলেছে। পাগলের মাথা খারাপ হলো পাগলের মাথা খারাপ হলে মানে কত ভাবে কটূক্তি করা। যে যার মুলুক তার তাই নামটা বিবেচনা রাখার অনুরোধ রইল। বাংলাদেশ নাম পাল্টানো নিয়ে তোমার এত জ্বালা কেন? তোমার মায়ের নাম, তোমার নামটা বদলিয়ে ফেলো। শেখ আহসান হক, দেশের নামটা না পাল্টে তোদের বাবার নামটা পাল্টে নে, সেটাই ভালো হয়। এটা শেখ আহসান নামে একজন বলেছে, দেখুন উপরের দিকে শেখ আহসান নামে। আরেকটা, এরা জন্মালো কি করে এদেশে, এরা জন্মালো কি, এমডি মারুফ নামে একজন বলেছে। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান, আগে তোর বাপের নাম পাল্টায় যা যা, তারপর দেশের নাম পাল্টাইস, বাংলার নাম পশ্চিম পাকিস্তান করা হোক। এই দেখুন, এই 2-3টা আছে, দেখুন। তোর বাপের নাম আগে বদলা, দেখ তোর জন্মে ঠিক আছে কিনা, এটা সংশোধন কর, তারপর দেশে হাত লাগাস, তারপর দেশে হাত লাগাস। আচ্ছা, মন চাইলে পাল্টান, সমস্যা কি? আপনাকে দেশ আপনারা পাল্টাবেন না তো কে পাল্টাবে? ইমরানুল হক একজন বলেছে, এটা একটা অপপ্রচার, আর যদি সত্যি হয় তাহলে দেশটা পরিবর্তন করার কথা না বলবে, তাকে কঠিন শাস্তি পেতে হবে। আজও ক্ষমতা ধারে কাছেও যায় নাই, বাংলাদেশ নাম বদলাতে চায়, তাহলে ভবিষ্যতে কি হবে? আবু বিকাশ নূর বাংলাদেশ, আবু বিকাশ নূর বাংলাদেশ। আচ্ছা, আবু সাইদ বিকাশ নূর, আচ্ছা আবু সাইদ বিকাশ নূর যেহেতু গণ অধিকার পরিষদ, এটা একটা বলেছে। আবু সাইদ বিন মুগ্ধ আল হাসান সার্জিস রাখার জন্য সাইফুল ইসলাম নামে একজন বলেছে। দেখুন, এই হলো অবস্থা। নতুন নাম কি? পূর্ব পাকিস্তান সেই আগের নাম দিবে নাকি? আচ্ছা, ভাষাটা উগান্ডার হলে ভালো হয়, ভাষাটা উগান্ডার হলে ভালো হয়। দেখুন, মানে এরকম অনেক আপনারা হয়েছে, কমেন্টস করেছে, প্রায় 4000 কমেন্টস করেছে। এই ধরনের হাস্যরসাত্মক কমেন্টস দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না, আপনাদেরকে জানালাম আসলে বাংলাদেশের নাম কি দিলে ভালো হয়।